পাড়ার দোকানে দাঁড়িয়েছিলাম মুদিখানার ফর্দ দিয়ে। একটি বছর ৬-৭-এর বাচ্চা এসে ৫ টাকার একটা কয়েন দিয়ে বলল, দুটো লালিপপ দাও না কাকু। দোকানদার একটা লালিপপ দিয়ে বলল, ৫ টাকায় একটা লালিপপ হয়, দুটো নয়। ছেলেটার মুখটা কাঁচুমাচু হয়ে গেল। দুবার লজেন্সটা হাতে ঘুরিয়ে বলল, তাহলে রেখে দাও, ৫ টাকায় দুটো হবে এমন কোনো লজেন্স দাও আমায়। আমি বললাম, আর একটা ললিপপ কি করবে তুমি? পুচকে মিষ্টি করে বলল, মা খাবে তো। আমি বললাম, ও তুমি দুজনের জন্য লজেন্স কিনতে এসেছো? সে বলল, না, মা বলেছে একটাই কিনতে আমার জন্য। মা খাবে না বলেছে, বলেছে তুই খেলেই আমার খাওয়া। কিন্তু সেটা কি করে হবে? মায়ের মুখ আলাদা, জিভ আলাদা, পেটটাও তো আলাদা। আমি খেলে মা কি করে বুঝবে এটা মিষ্টি না টক? তাই কখনো হয়? আমি বললাম, ঠিকই তো, মা তো আলাদা মানুষ, তার তো খিদে পায়, লজেন্স খেতেও ইচ্ছে করে। আমি তোমায় একটা লালিপপ কিনে দিই, তুমি নিয়ে যাও। সে ছেলে কিছুতেই রাজি নয়, গোঁ ধরে দাঁড়িয়ে বলল, না না, লাগবে না, আমি আজকে অন্য লজেন্স নিয়ে যাই, আবার কাল 10 টাকা এনে দুটো লালিপপ কিনে নিয়ে যাব। আমি বললাম, বেশ, তোমার টাকায় তুমি তোমার মায়েরটা কেনো, আর আমি তো তোমার একটা আন্টি হই, তাই আমি একটা কিনে দিই তোমায়। একটু ভেবে বলল, না না, আমি নেব না। কি জেদ ওইটুকু ছেলের, কিছুতেই নিল না। অবশ্য আত্মসম্মান বোধ থাকা ভালো। দুটো অরেঞ্জ লজেন্স নিয়ে লাফাতে লাফাতে চলল পুচকে। আমি ওটুকু ছেলের আদো আদো ভাবনার দর্শন দেখে থমকে গেলাম। সব মায়েরাই বলে, তুই খেলেই আমার খাওয়া। আসলে দিন শেষে সকলের সব শখ পূরণ করতে করতে মায়েরা ভুলেই যায় সেও একদিন অরেঞ্জ লজেন্সের টক মিষ্টি স্বাদটা খুব পছন্দ করত, অথবা ছেলেবেলার ঘরের কোণে বসে বাবার বকুনি খেয়ে লালিপপ পেয়েই কান্না ভুলত। মায়েরা অনেক কিছুর স্বাদই ভুলে যায়। কষা মাংস মায়েরা খুন্তি করে তুলে ফুঁদিয়ে স্বামী সন্তানকে দিলেও কখনো নিজের খাওয়া হয়ে ওঠে না। পুচকে কি সুন্দর করে বলল, মায়ের মুখ আলাদা, জিভ আলাদা, পেটটাও তো আলাদা, তাই আমি খেলে কি করে মায়ের পেট ভরবে? কত কম বয়সে মাকে আলাদা করে সম্মান করার কথাটা বুঝে গেছে। ওর মা হয়তো বলবে, তুই এখন একটা খা, বিকেলে আর একটা লজেন্স খাস। কিন্তু জোর করে মুখে ঢুকিয়ে দেবার পরে এই টক মিষ্টি অরেঞ্জ লজেন্সের স্বাদের সঙ্গে সন্তানের গভীর ভালোবাসার স্বাদ মিশে গিয়ে অমৃতকেও হার মানাবে। আমি নিশ্চিত গোটা সংসারের দায়িত্ব যার ওপরে, তার এটুকু সম্মান, এটুকু আদর বোধহয় প্রাপ্য।